শিক্ষা খাতে নিয়োগ, বাণিজ্য, জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ ময়মনসিংহের ফুলবাড়িয়ার সাবেক এমপি মোসলেম উদ্দিন ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক সেলিমের বিরুদ্ধে। এলাকায় গড়েছেন ত্রাসের রাজত্ব। আতাউর রহমান জুয়েলের তথ্যছবিতে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। ফুলবাড়িয়া এলাকা থেকে ২০০৯ সালে নৌকা প্রতীকে মোসলেম উদ্দিন এমপি হওয়ার পর তার ছেলে এমদাদুল হক গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। ৫০০ একর আয়তনের বিল দখলের পর সেখানে গড়ে তোলেন মৎস্য খামার। মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল হালিম এবং তার চাচাতো ভাই আমসর আলীকে হত্যার অভিযোগ এমদাদ সন্ত্রাসীর বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় এখনো বিচার পায়নি তাদের পরিবার। সাবেক এমপি মুসলিম সাহেবের লোকজন আমার স্বামীকে এবং আমার ভাসুরকে এমনভাবে নির্যাতন করে মেরেছে যে বলার বাইরে। ৮ থেকে ৯ বছর হয়ে গেল, কিন্তু এখনো তার আমরা কোনো বিচার পাইলাম না। রাঙ্গামাটির লোক অত্র এলাকার লোককে ঠকিয়ে এই বরবিলা থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এই মুসলিম সাপ খেয়েছে। পিতা পুত্রের বিরুদ্ধে অভিযোগ, সন্তোষপুরে বন বিভাগের জায়গা দখল করে ফল বাগান এবং মুক্তিযোদ্ধা সংসদের জমিতে বহুতল ভবন গড়ে তোলার। স্থানীয় বাস স্ট্যান্ড থেকে ১৫ বছরে করেছেন কয়েকশো কোটি টাকার চাঁদাবাজি। বন বিভাগের জমি দখল করেও তারা লুটপাট চালিয়েছে। আলমেশিয়া বাস স্ট্যান্ড থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি আত্মসাৎ করছে। শিক্ষক কর্মচারী নিয়োগে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য করেছেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ফুলবাড়িয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত কোটি টাকার বাণিজ্য করছে এই মুসলিম এবং তার ছেলে সেলিম। আমরা এই দুর্নীতি এবং লুটপাটের সর্বোচ্চ সাজা এবং শাস্তি দাবি করছি। সেলিম সাহেব তারা সভাপতিকে দিয়ে টাকা চাইছিল আমার কাছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমি সে টাকা তাদেরকে দিতে পারি নাই বিধায় আমাকে স্কুলে যাইতে দেয় না। হেন কোনো দুর্নীতি নাই যে সে আপনার করে নাই সেটা, যার ফলে আপনার তো অবশ্যই তার একটা যৌক্তিক এবং বিচার দাবি করি। সন্ত্রাস আর দুর্নীতির বরপুত্র সাবেক এমপি মোসলেম ও তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।